ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব, তাই না? তো অনেক ভালোবেসে যত্ন করে গাছগুলো লাগিয়েছিলাম, তাই তো মনে হয় আমার এই ছোট্ট জবা গাছে এত সুন্দর করে জবা ফুটে আছে। দেখতে পাচ্ছ, অনেকগুলো জবা ফুটে আছে, কলি এসেছে। খুব ভালো লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো দেখার আনন্দটাই কিন্তু, মজাটাই কিন্তু আলাদা। তো মনটা জুড়িয়ে যায়, ভালোই লাগে। কারই বা ভালো না লাগে বলো? এই এই জবাটাও কিন্তু আমি এনে লাগিয়েছিলাম, এখনও ফুল ফুটে নেই, বাট হয়তো ফুটবে কোনো একদিন। গোলাপ গাছটাও আমার হাতে লাগানো, অনেকগুলো গোলাপ ফুটছে। গোলাপ গাছে মনে হয় কিছু পোকা ধরছে, বুঝলে, তার জন্য পাতাগুলো কেমন যেন খেয়ে ফেলছে। তো করার কিছু নাই, এবার আমার যত্নটা আমি করে যাচ্ছি, জানি না বাদ বাকিটুকু উপরওয়ালার হাতে। তো একটাই বিশ্বাস, ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। আমার আম গাছে দেখতে পাচ্ছ, এই যে আম এসে গেছে। এবার থাকবে কি না সেটা জানি না, কারণ যে পরিমাণে হাওয়া হচ্ছে, হাওয়া দিচ্ছে, জানি না কি হবে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি জবা গাছের জবাগুলো দেখে সত্যি কথা বলতে প্রেমে পড়ে গেলাম। আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে আসলাম আগে ভিডিও শ্যুট করার জন্য। তো ভাবলাম আগে একটু শ্যুট করে নিই, তারপরে না হয় বাদ বাকি কাজ বাজ করে নেব। অনেকগুলো গাঁদা ফুলের চারাও হয়ে গেছে ইতিমধ্যে। তো আর এগুলো বেলি ফুলের চারা আমি নিজ হাতে লাগিয়েছি। এই ফুল গাছটা না দেখতে কিন্তু দারুণই লাগে এটা। হ্যাঁ, আগাগুলোতে এরকম লাল লাল ফুল হয়। তো আমার মেয়ে ভাবে কি এগুলো কি এমনি পাতা সাতা হয়তো বা, সে না এগুলো ভেঙে ফেলে। তো একদিন আমি বলছি যে মা, এগুলো পাতা না, এগুলো ফুল, তুমি ভেঙো না। তারপর থেকে আর ভাঙে নাই। গাঁদা ফুল গাছগুলো মরে গেল, তার শেষ হয়ে গেল, ফুল ফুল ধরার হয়তো সিজন শেষ তাদের বয়সের। তো আফসোস করে লাভ নেই, নতুন করে আবারও গাঁদা ফুল চারা হচ্ছে, তাই না? হোক, দেখা যাক, আবারও লাগিয়ে দেব। তো চলো, এই গাছ দুটো এই গাছ দুটো মনে হয় এখানে রোদ বেশি পাচ্ছে, সেজন্য ভালো হচ্ছে না। তো এই দুটোর কাছে মনে হয় কিছুটা ছায়ার প্রয়োজন, বাট ছায়ার মধ্যে রাখার মতো সেরকম জায়গা আমার কাছে নেই। সেটাই হলো আসল কথা। আমি রাখবোটা কোথায়? তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি কোথায় রাখবো? আমার ঘরে কি সেরকম জায়গা আছে রাখার মতো? তোমরা তো দেখছোই আমার ঘরটা, যদি থাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ। আমি গাছগুলো রেখে দেবো ওই হিসাবে। বেড়ে উঠছে না ভালোভাবে গাছগুলো, জানো, একদমই বেড়ে উঠছে না ভালোভাবে। আমি অনেক আপুর ঘরে দেখছি, ঘরের মধ্যে এই গাছগুলো কত সুন্দরভাবে বাড়ছে, বাট আমার গাছগুলো ভালোভাবে বাড়ছে না, সত্যি খারাপ লাগছে। আর অনেকগুলো হয়ে গেছে, আগাছা হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে এরকম আগাছা হয়েই থাকে। এবার দেখো, রোজার দিন সম্ভব হয় না এগুলো সাফা করা, একদমই সম্ভব হচ্ছে না। রোজা থেকে পারবেই না, প্রচণ্ড রোদ উঠে, রোদের মধ্যে আসে কাজ করার ইচ্ছাই থাকবে না তোমার। তো ভাবছি রোজা টোজা বেরিয়ে গেলে তারপরে না হয় এগুলো পরিষ্কার করবো, আগাছাগুলো। তখন হয়তো আমারও করতে হবে না, তোমাদের দাদা ভাই করবে। তোমাদের দাদা ভাইয়ের আবার এগুলোর প্রতি অনেকটাই নেশা আছে, ওই কাজগুলো করতে খুবই ভালোবাসে। তো চলো, ঠিক আছে, তাও ভাগ্যিস ভালো, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে, তাই আর কি পানি দেওয়া লাগছে না, বৃষ্টি পানি হয়ে যাচ্ছে। উপরওয়ালা দেওয়া দান আর নিজে ইচ্ছাকৃতভাবে পানি দেওয়া অনেকটাই তফাৎ, তাই না? তো চলো, এবার আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। রাজ্যের উঠোন অনেকটা বড় উঠোন আমাদের, তোমরা জানোই। উঠোনটা ঝাড়ু দিতে আমার প্রায় 8 ঘন্টা সময় লেগে যাবে। এ বাবা, এই গাছগুলোতে ফুল হয় দেখতে পাচ্ছ? আমি জানতামই না, যে এই গাছগুলোতে ফুল হয়। মনে হচ্ছে টাবটা ছোটো হয়ে গেছে তাদের জন্য, এই তো ফুল কলি, তাই না? আমার মনে তো সেরকমটাই হচ্ছে। তো তোমরা প্লিজ কমেন্ট করো তো, এই গাছটা আমি কোথায় লাগাবো? এই টাবের ফুল গাছটা, ওই তো সাদা আর বেগুনি যে ফুল গাছটা ছিল, গাছটা না মরে গেল, কেন জানি না। এই গাছটাও মরে গেল, লাল ফুলের গাছটাও মরে গেল, বুঝতে পারি না গো। খুবই যত্ন করলাম, বাট বাঁচাতে পারলাম না। হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছা ছিল, তাই বেশি থাকলো না। বেগুন গাছে আবারও ফুল আসছে, আবারও বেগুন ধরবে। কিছু বেগুন এসেছিলো, খাওয়া হয়েছে, আবারও বেগুন গাছে ফুল আসছে। আর আমার এলোভেরা গাছগুলো মাশাআল্লাহ, তোমরা হয়তো দেখে বলবে যে না আপু, আর কিছু হোক না হোক, এলোভেরা গাছগুলো কিন্তু দারুণ হয়েছে। আমার এলোভেরা গাছগুলো খুব সুন্দর হয়। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আসি, আমি মনে হয় ফুল গাছের সঙ্গে গল্প করতে বসে পড়লাম। আমার ভালো লাগে, সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগে।
এরকম ফুল গাছ থাকবে। আমার মনে হয় কি জানো, একটা ছোট্ট মোটো একটা ঘর হবে, ঘরের দুই পাশ দিয়ে রাস্তা, ঘরের সামনে রাস্তাটা থাকবে, রাস্তার দুই পাশ দিয়ে ফুল গাছ লাগাবো, অনেক রকমের গাছ লাগাবো, কতই না ভালো লাগবে। বাট হয়তো আমার সেরকম সামর্থ্যই নেই আমি যে ঘরটা দেব। খুব আশা আছে একটা ঘরের, জানি না কোনো দিন দিতে পারবো কি না। উপরওয়ালা চাইলে হয়তো সেটা সম্ভব হবে, কোনো একটা দিন দিতে পারবো। আর উপরওয়ালা না চাইলে তো কিচ্ছু সম্ভব না, তাই না? তো চলো ঠিক আছে, আমি এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে কাজের ফাঁকে। কাজ কি বলবো, আমার ফুল গাছের সঙ্গে প্রেম করলাম, তোমাদের সঙ্গে গল্প করলাম, তাই না? তো চলো ঠিক আছে, এবার আমি কাজে লেগে পড়ি। তো মাশাআল্লাহ এবার গাছগুলো কিন্তু দারুণ হয়েছে, অনেকক্ষণ বক বক করে ফেললাম। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।